কামিং স্যার। আসো তুমি কি ইন্টারভিউ জন্য আসছো? জি স্যার, আমি ইন্টারভিউ নিয়ে আসছি। ও আচ্ছা, তোমার ফার্স্ট কোশ্চেন বলো তো এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কবি কে? জি স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তোমার সেকেন্ড কোশ্চেন, তুমি বলো বাংলাদেশের একজন দেশপ্রেমিকের নাম বলো। আগে আসলে শেখ মুজিবুর রহমান, এখন আছে ডাক্তার ইউনূস। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তোমার থার্ড কোশ্চেন, তুমি বলো তো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? হওয়ার কথা তো আসলে 1971 সাল 16 ডিসেম্বর, কিন্তু তা না হয় 2024 সালে আগস্ট মাসে হয়েছে। বাহ, জিনিয়াস। তোমার লাস্ট কোশ্চেন, তুমি বলো তো আকাশে কয়টা তারা আছে? তা তো এখনো জানা যায়নি, তবে এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তুমি এবার আসতে পারো। আচ্ছা ভাই, আপনি কি ইন্টারভিউ দিয়ে আসছেন? জি জি। তবে আমরা কি কি কোশ্চেন দিয়েছি? কোশ্চেন তো মনে নাই, কিন্তু উত্তর মনে আছে। তাই বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জি। শেখ মুজিবুর হওয়ার কথা আসলে কিন্তু হয় না, ডক্টর ইউনূস হয়েছে। এই দুইটাই? আরো দুইটা আছে। কোন তাই? 1971 সালে হওয়ার কথা আসলে কিন্তু হয় না, 2024 সালে হয়েছে। তা এখনো জানা যায়নি, তবে এই বিষয় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে আছে। তবে অনেক উপরে হলো ভাই। থ্যাংক ইউ। মে কামিং স্যার? আসো। তোমার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তা তোমার বাপের নাম কি? শেখ মুজিবুর রহমান হওয়ার কথা ছিল, কিন্তু সে হয় না, হয়েছে ডক্টর ইউনূস। তা তোমার জন্ম কত সালে হয়েছে? হওয়ার কথা তো ছিল 1971 সালে ডিসেম্বর মাসে, কিন্তু তা না হয়েছে 2024 সালে আগস্ট মাসের 6 তারিখ। এই মেয়ে, তুমি পাগল টাগল হয়েছে নি? সেটা এখনো জানা যায়নি, কিন্তু তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে আছে। Oh, no.